পৃথিবীর একটি জায়গায় সমুদ্র ও মরুভূমি মিশে একাকার হয়ে গেছে, সেটি হলো নামিব মরুভূমি। পৃথিবীর সবচেয়ে পুরনো এই মরুভূমির বয়স প্রায় 5.5 কোটি বছর। আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত লাল বালির বিশাল এই মরুভূমি। আটলান্টিক মহাসাগরের কোলে অবস্থিত এই মরুভূমি নামিবিয়া, অ্যাংলো ও দক্ষিণ আফ্রিকার অংশ। 81,000 বর্গ কিলোমিটার এই মরুভূমির 200 কিলোমিটার চওড়া ও 2000 কিলোমিটার লম্বা। এই মরুভূমিতে দিনের বেলা থাকে সূর্যের জ্বলন্ত আগুন, রাতে প্রচণ্ড ঠান্ডা। লাল বালির বিশাল অঞ্চলে কোনো জলের অস্তিত্ব নেই। একদিকে আটলান্টিক মহাসাগর, অপরদিকে একটি বিশাল মরুভূমি। যেন মনে হয় মহাসাগরের সঙ্গে গভীর প্রণয়ে মিশেছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন এই মরুভূমি। লাল বালির বিস্তীর্ণ অঞ্চলের কারণে এটিকে বলা হয় পৃথিবীর মঙ্গল। নামিব মরুভূমিতে বার্ষিক 2 মিলিমিটার বা 0.079 ইঞ্চি থেকে 200 মিলিমিটার বা 7.9 ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হয়। প্রায় 55 থেকে 80 বিলিয়ন বছর ধরে শুষ্ক বা আধা শুষ্ক অবস্থায় সহ্য করে নামিবকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন মরুভূমি বলা হয়। এটি বিশ্বের কয়েকটি শুষ্ক অঞ্চলের মধ্যে পশ্চিমা দক্ষিণ আমেরিকার আটাকানা মরুভূমির সঙ্গে বয়স, শুষ্কতা এবং ভূপ্রাকৃতিক প্রতিবন্ধকতা করতে পারে। মরুভূমিটি উপকূলের কাছে বালি সাগর নিয়ে গঠিত। এর নুড়ি পাথর, মৃত্তিকা ও ছড়িয়ে ছিটিয়ে থাকা পাহাড়ের তৃণ বা বৃক্ষ আচ্ছাদনগুলি এটিকে এক স্বতন্ত্র রূপ দান করেছে। বালিয়াড়িগুলি 300 মিটার বা 980 ফুটের মতো উঁচু এবং 32 কিলোমিটার বা 20 মাইল দীর্ঘ। এখানে বেশ কয়েকটি ছোট বসতি ও আদিবাসী পশুচারী গোষ্ঠী ছাড়া নামিব প্রায় সম্পূর্ণভাবে মানব বসতিহীন মরুভূমি। মরুভূমিতে উদ্ভিদ ও প্রাণীদের বেশ কয়েকটি অস্বাভাবিক প্রজাতি পাওয়া যায়, যা বেশিরভাগ স্থানীয় এলাকার নির্দিষ্ট জলবায়ুতে রূপান্তরিত ও অত্যন্ত উপযোগী। নামিবের বেশিরভাগ গাছপালা অত্যন্ত শুষ্ক জলবায়ুতে বেঁচে থাকতে সক্ষম। নামিবে বাস করে প্রাণীগুলির মধ্যে রয়েছে উট, পাখি, নামাকোয়া গিরগিটি, লম্বা ঠ্যাংওয়ালা পিঁপড়ে ইত্যাদি। সূর্যের তাপে মহাসাগরের জল বাষ্পীভূত হয়ে মরুভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়। নিয়মিত কুয়াশা পড়ে। দুর্গম এই মরুভূমিতে বাস করা বেশিরভাগ প্রাণী এই কুয়াশা থেকে পানীয় চাহিদা মেটানোর কৌশল রপ্ত করেছে। এই অসাধারণ কৌশলের ফলেই তারা মরুভূমিতে টিকে রয়েছে। বর্তমান পৃথিবীর দ্রুত পরিবর্তন ঘটছে। মরুভূমিগুলি ক্রমশ বৃহৎ এবং অধিকতর উত্তপ্ত ও শুষ্ক হয়ে পড়েছে। ভবিষ্যতে এখানকার প্রাণীদের টিকে থাকতে হলে নতুন নতুন কৌশল অবলম্বন করতে হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন আরও এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।